ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1885 18ই অক্টোবর। শ্রী রামকৃষ্ণ: আর কিছু কথা হলো? মাস্টার: আপনার কাছে যারা আসে তাদের অনেকে কাম জয় করেছেন, এই কথা হলো। ডাক্তার তখন বললে, আমারও কামটাম উঠে গেছে জানো। আমি বললাম, আপনি তো বড় লোক, আপনি যে কাম জয় করেছেন বলছেন তা তো আশ্চর্য নয়। ক্ষুদ্র প্রাণীদের পর্যন্ত তাঁর কাছে থেকে ইন্দ্রিয় জয় হচ্ছে, এই আশ্চর্য। তারপর আমি বললাম, আপনি যা গিরিশ ঘোষকে বলেছিলেন। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: কি বলেছিলাম? মাস্টার: আপনি গিরিশ ঘোষকে বলেছিলেন, ডাক্তার তোমাকে ছাড়িয়ে যেতে পারে নাই, সেই অবতারের কথা। শ্রী রামকৃষ্ণ: তুমি অবতারের কথা তাকে বলবে। অবতার যিনি তারণ করেন, তা 10 অবতার আছে, 24 অবতার আছে, আবার অসংখ্য অবতার আছে। মাস্টার: গিরিশ ঘোষের ভারী খবর নেয়, কেবল জিজ্ঞাসা করেন, গিরিশ ঘোষ কি সব মদ ছেড়েছে? তার উপর বড় চোখ। শ্রী রামকৃষ্ণ: তুমি গিরিশ ঘোষকে ও কথা বলেছিলে? মাস্টার: আজ্ঞা হাঁ, বলেছিলাম, আর সব মদ ছাড়বার কথা। শ্রী রামকৃষ্ণ: সে কি বললে? মাস্টার: তিনি বললেন, তোমরা যেকালে বলছো সেকালে ঠাকুরের কথা বলে মানি, কিন্তু আর জোর করে কোনো কথা বলবো না। শ্রী রামকৃষ্ণ আনন্দের সহিত: কালীপদ বলেছে সে একেবারে সব ছেড়েছে। তৃতীয় পরিচ্ছেদ। বৈকাল হইয়াছে, ডাক্তার আসিয়াছেন। অমৃত ডাক্তারের ছেলে ও হেম ডাক্তারের সঙ্গে আসিয়াছেন। নরেন্দ্রাদি ভক্তেরাও উপস্থিত আছেন। ঠাকুর নিভৃতে অমৃতের সঙ্গে কথা কহিতেছেন, জিজ্ঞাসা করিতেছেন, তোমার কি ধ্যান হয়? আর বলিতেছেন, ধ্যানের অবস্থা কীরকম জানো? মনটি হয়ে যায় তৈলধারার ন্যায়। এক চিন্তা ঈশ্বরের, অন্য কোনো চিন্তা তার ভিতর আসবে না। এইবার ঠাকুর সকলের সঙ্গে কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি: তোমার ছেলে অবতার মানে না, তা বেশ, নাই বা মানলে। তোমার ছেলেটি বেশ, তা হবে না? বোম্বাই আমের গাছে কি টোকো আম হয়? তার ঈশ্বরে কেমন বিশ্বাস? যার ঈশ্বরে মন, সেই তো মানুষ। মানুষ আর মান হুঁশ। যার হুঁশ আছে, চৈতন্য আছে, যে নিশ্চিত জানে ঈশ্বর সত্য আর সব অনিত্য, সেই মানহুঁশ। তা অবতার মানে না, তাতে দোষ কি? ঈশ্বর আর এসব জীবজগৎ তাঁর ঐশ্বর্য, এ মানলেই হলো। যেমন বড় মানুষ আর তার বাগান। এরকম আছে 10 অবতার, 24 অবতার, আবার অসংখ্য অবতার। যেখানে তার বিশেষ শক্তি প্রকাশ, সেখানেই অবতার, তাই তো আমার মত। আর এক আছে, যা কিছু দেখছো এসব তিনি হয়েছেন। যেমন বেল, বিচি, খোলা, শাঁস 3 জড়িয়ে এক। যার নিত্য তাঁরই লীলা, যাঁরই লীলা তাঁরই নিত্য। নিত্যকে ছেড়ে শুধু লীলা বুঝা যায় না, লীলা আছে বলেই ছাড়িয়ে ছাড়িয়ে নিত্যে পৌঁছানো যায়। অহংবুদ্ধি যতক্ষণ থাকে ততক্ষণ লীলা ছাড়িয়ে যাবার জো নাই। নেতি নেতি করে ধ্যানযোগের ভিতর দিয়ে নিত্যে পৌঁছানো যেতে পারে, কিন্তু কিছু ছাড়বার জো নাই। যেমন বললাম, বেল। ডাক্তার: ঠিক কথা। শ্রী রামকৃষ্ণ: কচ নির্বিকল্প সমাধিতে রয়েছেন। যখন সমাধি ভঙ্গ হচ্ছে, একজন জিজ্ঞাসা করলে, তুমি এখন কি দেখছ?
কচ বললেন, দেখছি যে জগৎ যেন তাঁতে জোরে রয়েছে। তিনিই পরিপূর্ণ। যা কিছু দেখছি সব তিনিই হয়েছেন। এর ভিতর কোনটা ফেলব কোনটা লব ঠিক করতে পারছি না। কি যেন নিত্য আর লীলা দর্শন করে দাসভাবে থাকা। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করেছিলেন, তারপরে দাসভাবে ভক্তের ভাবে ছিলেন। মনি স্বগত। নিত্য লীলা দুই নিতে হবে। জার্মানিতে বেদান্ত যাওয়া অবধি ইউরোপীয় পণ্ডিতদের কাহারও কাহারও এই মত। কিন্তু ঠাকুর বলেছেন, সব ত্যাগ কামিনী কাঞ্চন ত্যাগ না হলে নিত্যলীলার সাক্ষাৎকার হয় না। ঠিক ঠিক ত্যাগী, সম্পূর্ণ অনাসক্তি। এইটুকু হেগেল প্রভৃতি পণ্ডিতদের সঙ্গে বিশেষ তফাৎ দেখছি। চতুর্থ পরিচ্ছেদ। ডাক্তার বলছেন, ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আর আমাদের সকলের আত্মা অনন্ত উন্নতি করবে। একজন আর একজনের চেয়ে বড় এ কথা তিনি মানতে চাহিতেছেন না, তাই অবতার মানছেন না। ডাক্তার, ইনফিনিট প্রগ্রেস তা যদি না হলো তাহলে 5 বছর 7 বছর আর বেঁচেই বা কী হবে? গলায় দড়ি দেব? অবতার আবার কি? মানুষের পদানত হব? হ্যাঁ, তবে রিফ্লেকশন অফ গডস লাইট মানুষে প্রকাশ হয়ে থাকে, তা মানি। গিরিশ সহাস্যে, আপনি গডস লাইট দেখেননি। ডাক্তার উত্তর দিবার পূর্বে একটু ইতস্তত করিতেছেন। কাছে একজন বন্ধু বসিয়াছিলেন। আস্তে আস্তে কি বলিলেন। ডাক্তার, আপনিও তো প্রতিবিম্ব বই কিছু দেখেন নাই। গিরিশ, আই সি ইট, আই সি দ্য লাইট। শ্রীকৃষ্ণ যে অবতার প্রুভ করব, তা না হলে জীব কেটে ফেলব। শ্রীরামকৃষ্ণ, এসব যা কথা হচ্ছে এ কিছুই নয়। এসব বিকারের রোগীর খেয়াল। বিকারের রোগী বলেছিল, এক জালা জল খাবো, 1 হাঁড়ি ভাত খাবো। বদ্যি বললে, আচ্ছা আচ্ছা খাবি, পথ্য পেয়ে যা বলবি তখন করা যাবে। যতক্ষণ কাঁচা ঘি ততক্ষণই কলকলানি শোনা যায়, পাকা হলে আর শব্দ থাকে না। যার যেমন মন ঈশ্বরকে সেই রূপ দেখে। আমি দেখেছি বড় মানুষের বাড়ির ছবি, কুইনের ছবি এইসব আছে, আবার ভক্তের বাড়ি ঠাকুরদের ছবি। লক্ষণ বলেছিলেন, রাম যিনি স্বয়ং বশিষ্ঠদেব, তাঁর আবার পুত্রশোক? রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে। তাই জ্ঞান অজ্ঞানের পার হও। ঈশ্বরকে বিশেষ রূপে জানলে সেই অবস্থা হয়, এরই নাম বিজ্ঞান। পায়ে কাঁটা ফুটলে আরেকটি কাঁটা জোগাড় করে আনতে হয়, এনে সেই কাঁটাটি তুলতে হয়। তোলার পর 2টি কাঁটাই ফেলে দেয়। জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটা তুলে জ্ঞান অজ্ঞান 2 কাঁটাই ফেলে দিতে হয়। পূর্ণ জ্ঞানের লক্ষণ আছে, বিচার বন্ধ হয়ে যায়। যা বললুম, কাঁচা থাকলেই ঘিয়ের কলকলানি। ডাক্তার, পূর্ণ জ্ঞান থাকে কই? সব ঈশ্বর। তবে তুমি পরমহংসগিরি করছো কেন? আর এরাই বা এসে তোমার সেবা করছে কেন? চুপ করে থাকো না কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, জল স্থির থাকলেও জল, হেললে দুললেও জল, তরঙ্গ হলেও জল। আরেকটি কথা, মাহুত নারায়ণের কথাই বা না শুনি কেন? গুরু শিষ্যকে বলে দিচ্ছিলেন সব নারায়ণ। পাগলা হাতি আসছিল, শিষ্য গুরুবাক্য বিশ্বাস করে সেখান থেকে সরে নাই, হাতিও নারায়ণ। মাহুত কিন্তু চেঁচিয়ে বলছিল, সব সরে যাও, সব সরে যাও। শিষ্যটি সরে নাই, হাতি তাকে আছাড় দিয়ে চলে গেল। প্রাণ যায় নাই, মুখে জল দিতে দিতে জ্ঞান হয়েছিল। যখন জিজ্ঞাসা করলে, কেন তুমি সরে যাও নাই? সে বললে, কেন, গুরুদেব যে বলেছেন সব নারায়ণ। গুরু বললেন, বাবা, মাহুত নারায়ণের কথা তবে শুনো নাই কেন? তিনি শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি হয়ে ভিতরে আছেন। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আমি ঘর, তিনি ঘরণী। তিনিই মাহুত নারায়ণ।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।